শখ হয়েছে আলতা পায়ে দেওয়ার। রোহন, এদেরকে ভালো ভালো আলতাগুলো দেখাতো। এখানে অনেক রকম আলতা আছে, আপনাদের কোনটা লাগবে দেখুন। কি রে, কোথায় হারিয়ে গেলে? না না, কোথাও না। আচ্ছা, তুমি তো অনেকদিন থেকে এই দোকানে আছো, আমাকে তোমার পছন্দের একটা আলতা খুঁজে দাও। আমাদের দোকানের সব আলতাই সুন্দর, আপনি যেটা পরবেন সেটাই আপনাকে সুন্দর লাগবে। তুমি আমাকে আপনি আপনি করছো কেন? আমার নাম সাথী, তুমি আমাকে তুমি করে বলবে। তুমি কে মা? আগে তো তোমাকে কখনো দেখিনি। আপনি সেলিম বাবুর মেয়েকে চেনেন না? সেলিম বাবুর মেয়ে? হ্যাঁ চাচা, আমাদের গ্রামের মেয়েকে আপনি চেনেন না? আগে কখনো দেখিনি তো। তোমার আসার কি দরকার ছিল? আমাকে এক কল ফোন করে দিতা, আমি তোমার বাড়িতে আলতা পাঠিয়ে দিত। না না চাচা, আপনাকে যেতে হবে না। আমার যখন ইচ্ছা হবে আমি নিজে আপনার দোকানে এসে পছন্দ মতো জিনিস নিয়ে যাব। ঠিক আছে মা, তোমার যখন ইচ্ছা তুমি তখন আসবা। এই আলতাটার দাম কত? আরে না না, টাকা লাগবে না। হে রোহন, এটা সুন্দর করে প্যাকেট করে দে। আমার এলাকায় আমি হুঙ্কার দিলে বাঘে ঘুরতে এক ঘাটে জল খায়, আর তুই সেই সেলিমের বন্ধুর মেয়ের হাত তুই টেনিসি। তোর এত বড় বুকের কলিজা! সত্যি আমি জানতাম না এটা আপনার বন্ধুর মেয়ে। আমার ইচ্ছা করছে তোর এই হাতটা কেটে আমি কুকুরকে খাই। আমাকে এবারকার মতো ক্ষমা করে দেন, আমি এরকম কথা জীবনে করবো না। ক্ষমা? অন্যায় করি তো আমার কাছে ক্ষমা চাচ্ছি? এই কালুজা, জুতোর মালাটা পরিয়ে এই গ্রাম থেকে ঘাট আটকা দিয়ে বের করতে। এবার বুঝতে পারছি কেনে আলতার টাকা নিল না। কি যেতে বকছি? চাতা না রে, আমার তো এই কারণে তোদের বাড়িতে আসতে ভয় লাগে। তোর মাথায় কি একদমই বুদ্ধি নাই নাকি? তোকে কেন আব্বু কিছু বলবে? আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সবকিছু করতে পারে। খুব কষ্ট হয় তাই না? তোর আব্বা হঠাৎ মরে যাবার পর সংসারের খরচ, তোর পড়াশোনা সবকিছু তোকেই চালাতে হয়। কি যে বলো না মা, খুবই কষ্ট হয়। সারাদিন তো দোকানের ভেতরেই বসে থাকি। বাবু, তোর হাতে কি হয়েছে? ও কিছু না মা, আজকে দোকানে একটা মেয়ে এসেছিল আলতা নিতে, সেটা দিতে গিয়ে আমার হাতে একটু লেগে গেছে। কি হয়েছে রে তোর? সে তখন থেকে দেখছি মুসকে মুসকে হাসছি। আজ আমি একটা সহজ সরল মনের ছেলেকে দেখলাম, ওর মুখের দিকে তাকালেই না কেমন জানি একটা মায়া জন্ম নেয়। এসব আবার কি সিনেমা ডায়লগ দিছি? সিনেমা না মা, আমি যখন ওই ছেলেটাকে দেখলাম ওর চোখের দিকে তাকালে কেমন কেমন একটা হচ্ছিল জানো। এসব কথা যদি তোর আব্বু শুনে তাহলে কি হবে ভেবেছিস তো? তাড়াতাড়ি আয় মায়া, স্কুল তো 10:30টায়, এখন বাজছে 9টা। আমি একটু স্টেশনের দোকানে যাব, তুই তাড়াতাড়ি চ। স্টেশনারি দোকানে আবার কি করতে যাবি? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তুই আমার সাথে যাবি কিনা বল। সত্যি করে বল, তুই ওই ছেলেটার প্রেমে টেমে পড়িস নি তো? আমি এসব কিছু বলতে নাই। তোর আব্বু যদি জানতে পারে আমাকে জানতে বলতে ফেলবি। আরে চত। আরে সাথী মা, তোমার কিছু লাগবে নাকি? কি হলো মা, কি খুঁজছো? রোহন কোথাও গিয়েছে নাকি চাচা? ওর খুব জ্বর তো, তাই কাজে আসতে পারেনি। ওর জ্বর এসছে, ওর বাড়ির ঠিকানাটা একটু বলেন না চাচা। তুমি ওর বাড়ির ঠিকানা লিখি করবা? প্লিজ দেন না, খুব দরকার। আমাদের গ্রামে যে বড় পুষ্কুন্নিটা আছে ওর ডান পাশে ওদের বাড়ি। ধন্যবাদ চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। কিরে কোথায় আছে? কেন রোহনদের বাড়ি? তুই কি পাগল হয়ে গেছিস? ওর বাড়িতে আমরা গেছি, এটা যদি তোর আব্বু শুনে তাহলে আমাদের কাছে জানতে রাখবে না। আব্বু কিভাবে জানবে? আমি আর তুই তো যাবো, আব্বু জানতে পারবে না। চো না প্লিজ। না না, আমি যেতে পারবো না। প্লিজ চ, আমার রোহনকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। তুই কেন বুঝতে পারছিস নি? ঠিক আছে, তোকে যেতে হবে না। তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড হতি তাহলে নিশ্চয়ই যেতি। যাস নি সাথে, যাস নি সাথে, আমার কথাটা শোন। বাড়িতে কেউ আছেন? কেউ নাই মনে হয়, চো আমরা চলে যাই। কে? তোমরা কে মা? তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। পাশের গ্রামে আমাদের বাড়ি। আমার নাম সাথী, আর ও আমার বান্ধবী মায়া। তুমি কার মেয়ে? ও সেলিম বাবুর মেয়ে। সেলিম বাবুর মেয়ে? বসো মা, ঘরে উঠে বসো। না মা, অন্যদিন এসে বসবো। দোকানে চাচার মুখে শুনলাম রোহনের নাকি জ্বর এসেছে, তাই ওকে একটু দেখতে আসলাম। তুমি আমাকে মা বললা? কেন, আপনি তো আমার মায়ের মতোই। তুমি একটা বড় ঘরের মেয়ে হয়ে আমার মতো মানুষকে মা বলছো? তুমি সত্যিই খুব লক্ষ্মী মেয়ে। তুমি এইখানে কেন? জানো রোহন, একটা রাজকন্যা ছিল যে সারাদিন প্রাসাদের ভেতরেই বন্দী হয়ে থাকতো। একদিন সেই রাজকন্যাটি তার প্রাসাদের বাইরে বেরিয়ে আমি ঘরে ঢুকতে দেবো না বলেছি বলে তুমি রাগ করেছো ভাই? আমি মজা করে বলেছি, কান ধরে বলছি আর কোনোদিন বলবো না। এবার ক্ষমা করে দাও। কে তুমি? তুমি তোমার ভাই না? হ্যাঁ, আমি তোমার ভাই না, আমার নাম রাহুল। তোমার ভাই আর আমি খুব কাছের বন্ধু। মালিক একটা কাজের জন্য তোমার ভাইকে বোম্বে পাঠিয়েছে। আমার ভাই বাড়ি কবে আসবে? সঠিক তো জানি না, কিন্তু তোমার ভাইয়ের আসতে কিছুদিন দেরি হবে। তাই তো তোমার ভাই আমাকে তোমার দেখাশোনার জন্য পাঠিয়েছে। তুমি আমার দেখাশোনা করবা? হ্যাঁ। একটা কাজও ঠিকঠাক করতে পারিস না, সামান্য একটা অন্ধ মেয়েকে তুলে আনতে পারিস নি। বলো তুমি কি খেতে ভালোবাসো? আজকে আমি তোমার জন্য সেটাই রান্না করব। আমার মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, আজকে আমি তোমার জন্য মাছ রান্না করব। আচ্ছা, ভাই কোথাও যাওয়ার আগে আমাকে বলে যায়, এবার বলে গেল না কেন? আসলে ইমার্জেন্সি যেতে হয়েছে তো, তাই বলার সুযোগ পাইনি। তাহলে অন্তত ফোন তো করবে। আর 4 দিন হয়ে গেল, একবারও ফোন করেনি। ব্যাপারটা কি হয়েছে, যেখানে ও কাজে গিয়েছে সবই জঙ্গল, সেরকম নেটওয়ার্ক পায় না, তাই হয়তো ফোন করতে পারে না। জঙ্গল? তুমি যে বললে ভাই বম্বে গেছে। হ্যাঁ, ফ্যাক্টরিটা জঙ্গলের ভিতরে। আমি ওখানে 6 মাস ছিলাম।
তুমি বসো, আমি তোমার জন্য মাছ নিয়ে আসি। দাঁড়ান, একটা অসহায় মেয়েকে মিথ্যে কথা বলতে আপনার বিবেকে বাঁধে না? কে আপনি, আর এখানে কি করতে এসেছেন? আমি রাজুর বন্ধু। রাজু বোম্বে গিয়েছে তো, তাই আমি ওর বোনের দেখাশোনা করতে এসেছি। মিথ্যে কথা, রাজু ভাই বোম্বে যায়নি। 3 দিন আগে থানায় আমার সাথে দেখা হয়েছিল রাজু ভাইয়ের। সত্যি করে বলুন, রাজু ভাই কোথায় আছে? বললাম না, কোম্পানির কাছে বোম্বে গেছে। আপনি আবারও মিথ্যে কথা বলছেন। রাজু ভাই যদি বাড়ি ফিরতে 1 ঘন্টাও দেরি হতো, আমাকে ফোন করে জানিয়ে দিত যে আমার বোনকে দেখিস। আজ 3 দিন হয়ে গেল বোম্বে গেছে, আমাকে একবারও ফোন করেনি। নিশ্চয়ই কোনো রহস্য আছে। হ্যাঁ, আপনি সত্যি করে বলুন রাজু ভাই কোথায় আছে, নাহলে আমি এক্ষুনি থানায় যাব। রাজু আর বেঁচে নেই। কি? এসব আপনি কি বলছেন? ভাই বেঁচে নেই মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওকে অভিরূপ ব্যানার্জি খুন করেছে। ও অভিরূপ মানে? যে অভিরূপের গাড়িতে আব্বাকে পিষে মারা হয়েছে, সেই অভিরূপ? হ্যাঁ, ওর ছেলে রকি তোমার আব্বাকে গাড়ি চাপা দিয়ে পিষে মেরেছে। আব্বা মরে যাওয়ার তো হও, এইভাবে ভেঙে পড়লে হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, ওই অভিরূপ ব্যানার্জি আর তার ছেলে রকিকে আমি যদি না মারতে পারি, তাহলে আমার নামও রাহুল না। ভালো আছেন কাকা? হ্যাঁ বা ভালো আছি। বাড়ি থেকে কবে বাড়ি এসছো? আজ কি এসছি? কি আছে কি শীতকালে ইতি মেহেন্দি বললি নি? হাস পাচ্ছি যে দিলি তো নষ্ট করি। মা, তোমার ছেলেকে করে দিল দেখো। এই, ওকে জানা শিখে তুই ভালো আছো বাপ? হ্যাঁ ভালো আছি। ধরেন, এই সময় বলে এসে কি দরকার? এত বছর পর বন্ধুর বাড়ি আসি, খালি হাতে আসা যায়? সবই ঠিক আছে। ঈদের আগে বাড়ি আসলে না কেন বাপ? কাজের অনেক চাপ ছিল, আমার ফ্লাইটেরও টিকিট পাইনি, সেজন্য আসা হয়নি। ভালো আছে সোনিয়া? হ্যাঁ ভালো আছি। চলো হ্যাঁ হ্যাঁ, চাটা খা চাটা খা। আমার চুটকে অনেক ভালো চা বানায়। খা খা।